দুটো যেই দুজনের কাছ থেকে পেয়েছি ওনাদের দুজনের মধ্যে চমৎকার বেশ কিছু মিল রয়েছে, কাকতালীয়ভাবে সেটা হয়ে গেছে। প্রথম যে ঘটনাটি শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নিলয় আহমেদ রাকিব ভাই। ওনার বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার ৭ নং ওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামে। ওনার বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি আমাদের চ্যানেলে। আর দ্বিতীয় বা শেষ ঘটনা যেটি উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আশিক মণ্ডল। এই আশিক মণ্ডল ভাইয়ের বাড়িও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নে। ওনারা দুজনই সৌদি আরবে রয়েছেন। নিলয় আহমেদ রাকিব ভাই রয়েছেন তাইফ শহরে, আর আশিক মণ্ডল ভাই রয়েছেন জেদ্দা শহরে। নিলয় আহমেদ রাকিব ভাই যেই জায়গার বা যেই উপজেলার ঘটনা পাঠিয়েছেন সেটা হচ্ছে গোয়ালন্দ উপজেলার, মানে এই আশিক মণ্ডল ভাইয়ের যে উপজেলা। কিন্তু আশিক মণ্ডল ভাই যে ঘটনা পাঠিয়েছেন এটা কিন্তু আবার রাজবাড়ী জেলার ঘটনা না, এটা অন্য জায়গার ঘটনা। তো এই কিছু মিল আমরা পেয়েছি যেটা কাকতালীয়ভাবেই হয়ে গেছে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাব। আর ঘটনায় যাবার আগে কিছু কিছু কথা যেটা সবসময় বলি, এখনও বলছি, আমাদের এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, এই দুটো লিঙ্ক ওই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে কমেন্ট করে জানাতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশন তো রয়েছেই। প্রিয় লিসেনার্স, ইয়াসার নামক হরর থ্রিলার যে বইটি আমরা বের করেছিলাম সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা রকমারি থেকে অনায়াসেই বইটি অর্ডার করে ফেলতে পারবেন। আর আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। আপনারা আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। নিলয় আহমেদ রাকিব ভাই যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন, ঘটনাটির সময়কাল অনেক আগের, নির্দিষ্টভাবে সময়টা বলা খুবই মুশকিল। ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক বন্ধুর নানার কাছ থেকে। ভিডিও কলে সেই নানার সাথে কথা বলে উনি এই ঘটনাটি তার কাছ থেকে জেনে নিয়েছেন। মূলত তার ওই বন্ধু বলেছেন তার নানার জানা একটা ঘটনা রয়েছে, বেশ পুরনো একটি ঘটনা। তো এরপরে ওই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন, সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ঘটনাটি ঘটেছিল তৎকালীন গোয়ালন্দ মহকুমায়। তখন তো এরকম জেলা ছিল না, মহান মুক্তিযুদ্ধের আগে কিন্তু মহকুমা ছিল আর কি। তো হয়তো বা এটা পাকিস্তান পিরিয়ড বা নির্দিষ্ট করে সময়টা যেহেতু বলা যাচ্ছে না, অনেক আগের। এটা হয়েছিল ভান্ডারিয়া, মুকুন্দিয়া বা এরকম আশেপাশের কোন একটা এলাকায়। ওই এলাকায় তখন অনেক হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল। সেখানে দেখা যেত যে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিরাও থাকতেন, যদিও বা ওরকম জমিদার ওইখানে ছিলেন না, তবে অনেক প্রভাবশালী ব্যক্তিরা সেখানে থাকতেন। ওই এলাকাতে বেশ বড় একটা শ্মশান ছিল। ওই শ্মশানে একজন ব্যক্তি থাকতেন, তার আসলে এরকম ফ্যামিলি ছিল না, নিঃসঙ্গ মানুষ ছিলেন, একাকী জীবনযাপন করতেন। ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে উনি জাত পাত বাছাবাছি করতেন না। হিন্দু ধর্মের যে কোনো মৃতদেহ সৎকারে ওনাকে সবার আগেই পাওয়া যেত। তবে হিন্দু ধর্মের যেরকম উঁচু নিচু ভেদাভেদ রয়েছে, উনি ছিলেন নিচু বর্ণের। দেখা যেত যে নিচু বর্ণের যেই লাশগুলো, সেই লাশগুলো বড় বড় ব্রাহ্মণরা কিন্তু দাহ করতে চাইতেন না, এমন একটা সমস্যা কিন্তু দেখা দিত। সেক্ষেত্রে তাদেরকে দাহ কে করবেন, তখন ইনি এগিয়ে আসতেন। তার নামটা যে কি এটা বলা মুশকিল, এটা আমরা জানতেও পারিনি, ধরে নিলাম একটা ছদ্মনাম দিলাম, তার নাম হচ্ছে বড়াই। তো এই বড়াই দাদু উনি এই কাজগুলো সবসময় করতেন। একবার হলো কি, ওই গ্রামে কোথা থেকে আসা বেশ ভবঘুরে টাইপের এক ব্যক্তি মরে পড়ে থাকেন। তো মরে পড়েছিলেন বেশ ভেতরের একটা জায়গায়, ওই দিকটাতে লোকজন খুব কম যায়। কোনো কারণে কুকুর সেই লাশ নিয়ে টানাটানি শুরু করছিল, মানুষের নজরে পড়ে যায়, গিয়ে দেখে একজন ব্যক্তি চুল টুল দাড়ি খুবই এলোমেলো অবস্থা, আর শরীরে পচন ধরে গেছে। পচন ধরে যে লাশ চেনা যাচ্ছে না বিষয়টা এরকম না, মানে পচন শুরু হয়েছে আর কি। কোথা থেকে এলো, কিভাবে মারা গেল বোঝা যাচ্ছে না, তবে দেখে মনে হচ্ছে লোকটি পাগল গোছের কেউ হবে। এখন এই লোকটাকে দাহ কে করবে, কারণ ওই লোকটার গলায় এক ধরনের মালা দেখে বোঝা যাচ্ছিল উনি হিন্দু ধর্মাবলম্বী। অনেকেই বলছিলেন যে ধুর, এটাকে দাহ করার দরকার নাই, ফেলে রাখো তো, কত কুকুর বিড়াল শেয়াল আছে এই দিকটাতে, এরা খেয়ে নেবে, কে দাহ করবে, এত পয়সা করে খরচ করে কে কাঠ দেবে, এসব ঝামেলার দরকারটা কি। তখন ওই যে বড়াই দাদু উনি এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন না, একটা মানুষ যে ধর্মেরই হোক না কেন তার যথাযোগ্য মর্যাদায় সৎকার পাওয়ার অধিকার রয়েছে। যেহেতু দেখেই বোঝা যাচ্ছে উনি হিন্দু ধর্মাবলম্বী লোক, সুতরাং আমি এর সৎকারের যাবতীয় ব্যবস্থা করব। এখন বললেই তো আর হয় না, একটা মানুষকে পোড়ানোর জন্য তো বেশ অনেক কাঠ খড়ির দরকার রয়েছে। এই বড়াই দাদু কি করেছিলেন, উনি নিজের মতো করে
এই কাঠগুলো জোগাড় করার চেষ্টা করেছিলেন, খুঁটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে কাঠ নিয়ে আসার চেষ্টা করেছিলেন। তারপর শ্মশানে দেখা যাচ্ছে যে আশেপাশে অনেক এমন কিছু কাঠ পাওয়া যায় যেগুলো পরিপূর্ণভাবে পুড়িয়ে কয়লা হয়ে যায় নাই আর কি, ওটাকে জ্বালানো যাবে, ওর ভিতরেও কাঠের কিছু অংশ রয়েছে, উপর দিকে কয়লা রয়েছে, এমন কিছু কাঠ উনি জোগাড় করেছেন। জোগাড় করে ওই লাশটাকে অনেক কষ্ট উনি দাহ করেছেন। পরিপূর্ণভাবে হয়তো বা দাহ হয়নি, যতটুকু দাহ হয়নি বাকিটা উনি দাফন করে দিয়েছেন। এভাবেই ওই বেওয়ারিশ লাশটাকে উনি সৎকার করে দিলেন। এভাবেই কিন্তু পুণ্য হবে এই চিন্তা করেই উনি এই কাজগুলো কিন্তু করতেন। সেই হিসাবে এই বড়াই দাদুকে সকলেই বেশ ভালোই বাসতেন, যে তার কোনো ভয় ডর নাই, জাতপাতের বাছ বিছান নাই, উনি এরকমটা করছেন, ভালো মানুষ। একবার হলো কি, ওই গ্রামে কলেরার প্রকোপ দেখা দিল। কলেরা হয়ে যে আসলে একদম গ্রাম সাফ হয়ে যাচ্ছিল বিষয়টা এরকম না হলেও অনেক লোকই মারা যাচ্ছিল। দেখা গেল যে বাবার ঘর আর ছেলের ঘর, ছেলে বিয়ে শাদী করেছে, ঘর আলাদা, বাবার ঘরে মা মরে পড়ে আছে, ছেলের ঘর থেকে কেউ সেখানে আসে না, যদি তাদের কলেরা হয় এই ভয়ে। লাশ পচে যাচ্ছে, আসে না কেউ। যেহেতু ওই এরিয়াটায় হিন্দু ধর্মাবলম্বী বেশি ছিল, এই যে বড়াই দাদু উনি কি করতেন, উনি নিজ দায়িত্বে সেই লাশগুলোকে সরাতেন। মানুষ বেশি মারা যাওয়ার কারণে এত খড়ি উনি কোথায় পাবেন, পোড়াতে পারলে পারতেন, না হলে উনি দাফন করে দিতেন। এভাবেই উনি ওনার ধর্ম অনুযায়ী যতটুকু করার দরকার উনি করছিলেন। ওই সময়ে এই বড়াই দাদুর বেশ গ্রহণযোগ্যতা পায় ওই গ্রামে। একবার কি হলো, ওই গ্রামের পঞ্চায়েত প্রধানের এক আত্মীয় মারা যায়। তো মারা যাওয়ার পর তার মা মারা যায় ওই কলেরার ওই সময়। তবে ওই সময় কলেরার প্রকোপটা কমে আসছিল আর কি, বেশ অনেকটাই কমে আসছিল। তখন ওরকম মৃত্যুর খবর মাঝে মাঝে পাওয়া যাচ্ছিল, একদম রেগুলার না। ওই পঞ্চায়েত প্রধানের ডাকে অনেক লোক চলে আসতো, কত মানুষ তার কথা শুনতো। কিন্তু তার মা মারা গেছে, তার বাড়িতে কেউ আসে না, এই লাশ দাহ করার লোকজন নেই। যখন এই বড়াই দাদু বিষয়টা জানতে পারলেন, উনি চলে এলেন এই পঞ্চায়েত প্রধানের বাড়িতে। এসে বললেন যে, জনাব আপনি যদি অনুমতি দেন, আপনার মায়ের লাশটা আমি দাহ করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? তখন পঞ্চায়েত প্রধান অবাক হয়ে বললেন যে, বড়াই তুমি আসছো, আমার কথায় কত মানুষ উঠতো বসতো, কত মানুষের বিচার আচার আমি করে দিয়েছি, আজ আমার মা মারা গেছে কেউ জানার পরও আমার বাড়ির আশেপাশে আসছে না, অথচ তুমি চলে আসছো। নিচু বর্ণ হওয়ার কারণে তোমাকেও তো তুচ্ছতাচ্ছিল্য করি নাই, তা তো না। যদি কখনো সুযোগ পাই জীবনে তোমার কিছু করার, আমি চেষ্টা করব। আমি অনুমতি দিলাম, আমার মায়ের সৎকারের যাবতীয় কাজ তুমি করো। বড়াই দাদু তখন কি করলেন, ওই লাশটা নিয়ে গেলেন। যেহেতু ওনারা অবস্থাশালী মানুষ ছিলেন, লাশ দাহ করার জন্য যাবতীয় সরঞ্জামাদি নিতে সক্ষম হয়েছিলেন এবং যথাযথ ধর্মীয় মর্যাদায় সব কাজ সম্পন্ন করা হয়। এরপর চলে যায় বেশ কিছুদিন। ইতোমধ্যে কি হয়, ওই গ্রামেরই আরেকজন খুবই প্রভাবশালী ব্যক্তি, যার বেশ একটা বড় লাঠিয়াল বাহিনী ছিল, বেশ এগ্রেসিভ টাইপের বা হিংস্র স্বভাবের একজন মানুষ ছিলেন আর কি। উনি খুব অহংকারী মানুষ ছিলেন বটে, তার নামও জানা যায় না আসলে, অনেক আগের ঘটনা তো এই নামগুলো জানাটা মুশকিল, লোকমুখে প্রচলিত ঘটনা তো, নাম ছাড়াই আমাদেরকে বলতে হচ্ছে। ছদ্মনাম একটা বোঝার জন্য দিয়ে দিয়েছে এই বড়াই দাদু, যাতে আমরা ঘটনাটা বুঝতে পারি। তো ওই লোকের মা মারা গেছেন, মা বা বাবা এরকম কেউ মারা গেছেন আর কি। তো হয় কি, এই বড়াই দাদু ওই বাড়িতে গিয়েছেন, গিয়ে তাকে অনুরোধ করেন যে আপনি অনুমতি দিলে আপনার মার বা বাবা যিনি মারা গিয়েছিলেন আর কি, তার লাশটা আমি দাহ করতে চাই। কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তি কোনোভাবেই এটা আসলে মানছিলেন না। তখন তো কলেরার প্রকোপটা ছিল না, মানে শেষ হয়ে গিয়েছিল। অনেকেই বলছিলেন যে হুজুর তার কাছে দিয়েন না, ও তো আসলে নিচু বর্ণের, ওর কাছে দিয়েন না, আরো বড় বড় পুরোহিত রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তার কাছে দেন, বিষয়টা কেমন হয়ে যায় না। কিন্তু আরো কিছু মানুষ ছিল যারা ওই প্রভাবশালী ব্যক্তিকে বললেন যে হুজুর এই লোকটা কলেরার সময় অনেক কষ্ট করেছে, যখন আমরা কেউ লাশ দাহ বা দাফন করার সাহসী করি নাই, তখন এই লোকটা করেছে, ভগবানের কাছে তার মর্যাদা অনেক। আপনি যদি সত্যিকারের পুণ্যি চান, তাহলে আপনার পরিবারের যিনি মারা গেছেন তার লাশ দাহ করার দায়িত্ব তাকে দিতে পারেন। সব কথা শোনার পর ওই প্রভাবশালী ব্যক্তি ওই বড়াই দাদুকে বললেন যে, বড়াই যা, তোকে আমি এই দায়িত্বটা দিলাম, যা যা লাগে সব কর, তুই এই শেষকৃত্যের কাজটা কর।
হলো কি, এই বড়াই দাদু তো এই লাশ দাহ করিয়ে কোনো টাকা পয়সা নিতেন না। আর ওই যে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতরা ছিলেন, ওনারা চিন্তা করেছিলেন যে এই প্রভাবশালী ব্যক্তির আত্মীয়ের যদি খুব সুন্দরভাবে দাহ করতে পারি, বড় অঙ্কের একটা দক্ষিণা পাওয়া যাবে। এরপরে শ্রাদ্ধ অনুষ্ঠান বা আদার্স যে সমস্ত কাজগুলো হয় এগুলো করেও মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নিব, তার কাছ থেকে টাকা পাওয়া যাবে। তো বড়াই এটা করলে বিষয়টা কেমন হয়ে গেল না? তাদেরকে একটু তুচ্ছতাচ্ছিল্য করা হলো। তারা বিষয়টা আসলে ওইভাবে মানতে না পারলেও ওই সময় মতো মেনে নেন। তো বড়াই দাদু যখন সব কিছুর আয়োজন করেন, দূরে কিন্তু সেই ব্রাহ্মণ পুরোহিতরাও দাঁড়িয়েছিলেন। হয় কি, ওই যখন পোড়ানো হচ্ছিল তখন আরও অনেক লোক সেখানে উপস্থিত ছিল। বিভিন্ন কাজের ব্যস্ততায় একটু নড়াচড়া এপাশ ওপাশ করার সময় হঠাৎ করে এই বড়াই দাদুর হাতের ছোঁয়া লেগে যায় ওই প্রভাবশালী ব্যক্তির শরীরে। এই বিষয়গুলো কিন্তু ওই যে ব্রাহ্মণ পুরোহিত এরা খেয়াল করেছে। এরা তো দূর থেকে হই হই রই রই করতে করতে চলে আসে, আয় কি হইল কি হইল, এই তুই কেন এই লোকের হাতে ছোঁয়া দিলি? দেখছেন হুজুর, দেখছেন কি করছে, আপনাকে তো অপবিত্র করে ফেলছে। এই যে কয়েকজন ব্যক্তি যারা আগে থেকে বড়াই দাদুর উপর ক্ষিপ্ত ছিল, এরা ওই লোককে উস্কে দিয়ে আরও পরিস্থিতি ঘোলাটে করে ফেললো। ওই লোকে বললো, আসলেই তো তাই, এই বেটা তুই আমাকে টাচ করলি কেন, আমার শরীর অপবিত্র করে ফেলছি, তোর এত বড় সাহস। তো উনি বলছেন যে হুজুর, আমি তো আসলে ইচ্ছা করে করি নাই, আমি তো এই পোড়ানোর কাজেই ব্যস্ত ছিলাম, ডানে বায়ে যেতে হচ্ছে, কড়িগুলো ঠিকঠাক করতে হচ্ছে, নিজের অজান্তেই আপনার শরীর স্পর্শ লেগে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। তখন আবার ওই যে সমস্ত আশেপাশের চেলাগুলা ছিল, চেলা চামুন্ডাগুলা, এগুলো আবার তারাও ওই পুরোহিতদের সাথে তাল মিলাই বলতেছে, হ্যাঁ ঠিকই তো, কেন টাচ করলি, কেন ছুলি, কাজটা তো ভালো হয় নাই। এই বলে ওই বড়াই দাদুর উপর তারা খেপে চলে আসে, তাকে মারবে, এবং সত্যি মারও শুরু করেছে। আর এই মারের ভিতরে ওই প্রভাবশালী ব্যক্তিও সামিল হয়েছেন, উনিও ওই বড়াই দাদুর শরীরে আঘাত করেছেন। ওদিকে লাশ উঠছে, এদিকে এই বড়াই দাদুকেও তারা আঘাত করে চলছেন ক্রমাগতভাবে। মারতে মারতে ওনাকে আধমরা করে ফেলছেন। একটা সময় উনি সেন্সলেস হয়ে যান, মনে করছেন উনি মারাই গেছে, পরে দেখছেন না, মরে নাই, বেঁচে আছে। ওদিকে সব কিছু তো শেষ, পুরানো হয়ে গেছে। ওখান থেকে সবাই চলে যান। অনেক পরে বড়াই দাদুর জ্ঞান ফেরে। ওই সময়ে আরও একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে বড়াই দাদুর যখন জ্ঞান ফেরে, উনি দেখলেন ওনার শরীরে আর শক্তি নাই, খুব আহত অবস্থায় উনি আছেন। উনি ওই গ্রাম ছেড়ে অন্য জায়গা চলে যাবেন বলে সিদ্ধান্ত নেন, এবং ওনাকে বলেও দেওয়া হয়েছিল যে তুই এই গ্রামে থাকতে পারবি না। উনি চিন্তা করলেন যে এই গ্রামের মানুষের জন্য এত কিছু করলাম, আজ এরা আমাকে এই প্রতিদান দিল, এইভাবে লাঞ্ছিত করলো, আঘাত করলো। উনি ওই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের বেলা রাস্তা দিয়ে, কষ্ট করে হাঁটতে হাঁটতে, আর চিৎকার করে অভিশাপ দিয়ে যাচ্ছিলেন যে আমার সাথে তোমরা যেটা করলা এটা ভগবান সইবে না, আমার সাথে খুব খারাপ কাজ করছো তোমরা, তোমাদের কাছ থেকে এটা আমি আশা করি নাই, তোমাদের জন্য অনেক কিছু করছি, কিন্তু সামান্য শরীরে স্পর্শ লাগার কারণে আমাকে যেভাবে তোমরা আঘাত করলা এটা কোনোভাবেই কাম্য ছিল না, আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি, এর শোধ ভগবান অবশ্যই নেবেন। এইভাবে উনি তার ভাষায় কথাগুলো বলতে বলতে চলে যান একটা দিকে। ওই রাত্রে প্রচণ্ড ঝড় বাদলও হয়েছিল। পরের দিন সকালবেলা ওই গ্রাম থেকেই অদূরে একটা বট গাছের মতো একটা গাছ, বট গাছ বা এই টাইপের বড় কোনো গাছের নিচে এই বড়াই দাদুর মৃতদেহ পাওয়া যায়। সকলে ধারণা করেন যেহেতু উনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন, আর এই ধকল সইতে না পেরেই উনি গাছের নিচেই মারা গিয়েছিলেন। ওদিকে যখন খবর যায় যে বড়াই দাদু মারা গেছেন, তখন ওই যে প্রভাবশালী ব্যক্তি উনি এই বড়াই দাদুর উপর বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে উনি বলেন যে খবরদার, এই লাশ দাহ করা যাবে না, ওটা শেয়াল কুকুরে খাক। যেহেতু প্রভাবশালী ব্যক্তিটা বলেছেন, তার বিশাল একটা লাঠিয়াল বাহিনী ছিল, কে এটার বিরুদ্ধে কথা বলবে, কেউ সাহস করেনি। বড়াই দাদুর লাশটাকে একটা ঝোপের আশেপাশে ফেলে রাখা হয়, ওভাবেই পড়েছিল, ওভাবেই শেয়াল কুকুরে খেয়ে ফেলেছে। কেউ সেই খোঁজখবরও নেয়নি যে শেষ পর্যন্ত কি হলো। এই ঘটনার মাসখানেক পরের কথা, এ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ওই যে প্রভাবশালী ব্যক্তি, ওনার পরিবারের আরও একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মারা যান। মারা যাবার পর তাকে তো দাহ করতে হবে। তখন বর্ষাকাল চলছিল। শ্মশানে যখন নিয়ে আসা হয়, সন্ধ্যার পরে নিয়ে আসা হয়, হঠাৎ করেই প্রচণ্ড ঝড় বাদল শুরু হয়ে যায়, সেই সাথে মুষলধারে বৃষ্টি। মানুষ আর কতক্ষণ থাকবে এতক্ষণ বৃষ্টি থাকলে? এদিকে খড়িগুলো ভিজে যাচ্ছে, ভিজে গেছেও,
সবাই চলে যাচ্ছে একে একে। ওই লাঠিয়াল বাহিনীগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এত ঝড় বৃষ্টি কি করবে এখন? ওই প্রভাবশালী ব্যক্তি উনি তো আসলে লাশ থেকে দূরে যেতে পারছেন না সঙ্গত কারণে। উনি চলে গেলে কেমন হবে? উনি অন্যদেরকে বলছেন তোমরা দূরে যাও, সমস্যা নাই, আমি থাকি এখানে, কি আর কর, আমি তো আর সরতে পারবো না এখান থেকে। তো উনি দাঁড়িয়ে আছেন, আর অন্যরা দূর থেকে দেখছেন। ওই সময় বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই আলোতেও দেখতে পাচ্ছেন। আর তাদের কাছে হারিকেনগুলো ছিল, কোনো মতে হারিকেনটা ধরে রেখেছেন। কারো কারো হারিকেনও নিভে গেছে ঝড় বাদলের কারণে, আর হারিকেনের মধ্যে পানিও ঢুকে গেছে, যার কারণে অন্ধকারই বলতে হবে, বিদ্যুতের আলোতে যতটুকু বোঝা যায়। হঠাৎ করে ওই প্রভাবশালী ব্যক্তি উনি দেখেন যে কেউ একজন হেঁটে আসছে ঝড় বাদলের ভেতরেই। দেখে মনে হচ্ছে তাকে চেনা চেনা লাগে। কাছে আসতেই দেখেন, আরে এটা কে? এটা তো সেই বড়াই। বড়াইয়ের শরীরের অনেকটা অংশই মনে হচ্ছে পচে গেছে, কোনো কোনো জায়গায় হাড় বেরিয়ে গেছে কঙ্কালের মতো, আবার কোনো কোনো জায়গায় মাংস আছে, পচা মাংস। চেহারাটা দেখে মোটামুটি বোঝা যাচ্ছে। বড়াই এসে বলে, কি কেমন আছো? চিনতে পারছো আমাকে? এখন কোথায় যাবা? যে জুলুম বড়াইয়ের উপরে করছিলা তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি চলে আসছি। এটা এত জোরে জোরে বলছিল আর এত জোরে অট্টহাসি করছিল, মনে হচ্ছে ওই ঝড় বাদলের রাত্রে কয়েক কিলোমিটার দূর থেকে সেই হাসির শব্দ শোনা যাচ্ছিল। দূরে যে সমস্ত লোকজন দাঁড়িয়েছিল, তার লাঠিয়াল বাহিনী, পাইক পেয়াদা, এরাও ভয়ঙ্কর এক হাসির শব্দ শুনতে পাচ্ছিল। কিন্তু এই হাসির শব্দ কোথা থেকে আসছে এটা বুঝতে পারছিল না। মনে হচ্ছে এই হাসির শব্দে ভয় তাদের কলিজা ফেটে যাবে এখনই, এমন মানে ভয়ঙ্কর হাসি। এরকম হাসির শব্দ কেউ কখনো শোনে নাই। মনে হচ্ছে কানের তালা ফেটে যাবে, এত জোরে সেই শব্দ। ওই অবয়বটা প্রচন্ড জোরে যে কথাগুলো বলছিল সেগুলো দূর থেকে মানুষ শুনতে পাচ্ছিল, তবে সেই অবয়বটাকে কেউ দেখতে পাচ্ছিল না। দেখতে পাচ্ছিল শুধু ওই জমিদার। ওই অবয়বটা নাকি ওই জমিদারকে গিয়ে চেপে ধরে, চেপে ধরার পর প্রচন্ড জোরে মারে এক আছাড়। এক আছাড়েই তার মেরুদণ্ড ভেঙে যায়। এরপর উনি চিৎকার করতে থাকেন। চিৎকার যখন উনি করছেন তখন ওই যে দূর থেকে কিছু পাইক পেয়াদারা কাছে চলে আসছে, কি হয়েছে? তারা দেখে যে শূন্যে তাকে কে যেন আশ্রাচ্ছে, আর উনি বলছেন, বড়াই আমারে মাফ করে দে, আমারে মাফ করে দে, ছাড় আমাকে ছাড়। তখন ওরা বুঝতে পারেন উনি বড়াইয়ের নাম বলছেন কেন। তো এভাবেই তাদের চোখের সামনে আশ্রাতে আশ্রাতেই ওই প্রভাবশালী ব্যক্তিকে মেরে ফেলা হয়। মৃত্যুর পর দেখা গেল যে তার ঘাড় ভেঙে গিয়েছিল খুব ভালোভাবেই। যেভাবে তাকে আশ্রানো হয়েছে, একটা পর্যায়ে তার ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছিল। তো এই ঘটনার পর যখন গ্রামের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো, তখন আর একজন পুরোহিত, যিনি অন্য গ্রামের, তার সাথে যখন পরামর্শ করা হলো, তখন ওই পুরোহিত বললেন যে আসলে এই বড়াইয়ের লাশ যেখানে ফেলা হয়েছিল ওখানে যেতে হবে। ওর হাড়গোড় তো ওখানে নিশ্চয়ই পড়ে আছে, কোনো কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যতটুকু পাওয়া যায় এগুলো একত্র করে হিন্দু ধর্মের বিধান অনুযায়ী সেগুলো সৎকার করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হতে পারে। সাধারণত এই ধরনের ঘটনা ঘটলে ভয়ঙ্কর কিছু জিনেরা তারা অনেক সময় প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। কারণ বড়াই আসলে একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু তার সাথে যেটা হয়েছে খুবই অন্যায় হয়েছে, এটা আশাই করা যায় না। মূলত এই ঘটনার প্রেক্ষাপটে হয়তোবা কোনো জিন বড়াইয়ের রূপ ধরে ওই প্রভাবশালী ব্যক্তির উপর প্রতিশোধ নিয়েছে। যেহেতু এই ধরনের ঘটনা ঘটে গেছে, সুতরাং বড়াইয়ের যে শেষকৃত্য, এটা যতটুকু সম্ভব তার শরীরের অংশ যতটুকু যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে পাওয়া যায়, এটা দিয়ে কাজ করতে হবে। তো ওইখানে গিয়ে পরবর্তীতে গ্রামবাসীরা বেশ খোঁজাখুঁজি করে শরীরের কিছু অংশ পেয়েছিলেন, হাড়গোড় পেয়েছিলেন, সেগুলো একত্র করে পরবর্তীতে হিন্দু ধর্ম অনুযায়ী সেটার যাবতীয় শেষকৃত্য সম্পন্ন করা হয়। এরপরে ওই বড়াই দাদুর কোনো অবয়বকে আর কেউ কখনো দেখেনি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এখানে একটি কথা বলতে চাই। সাধারণত দেখা যায় যে অনেক সময় কোনো মুসলিম ব্যক্তিরও কোনো জানাজা ছাড়া মাটিতে যদি পুঁতে ফেলা হয়, সেখানেও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা আমরা ঘটতে শুনি এবং এটা হয়ও। আমাদের শরীয়তে স্পষ্টভাবে বলা আছে, যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার ধর্ম অনুযায়ী শেষকৃত্য পাওয়ার অধিকার তার রয়েছে, সে যতই পাপী হোক না কেন। এটা তার অধিকার, এটা মানুষ হিসাবে তার অধিকার। এই অধিকারকে কেউ খর্ব করতে পারে না। এই অধিকারকে খর্ব করার ক্ষমতা কারো নাই, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। যে যে ধর্মের হবে সে ধর্ম অনুযায়ী তার শেষকৃত্য করতে হবে। মানুষ হিসাবে পৃথিবীতে জন্ম নেওয়ার পর এই অধিকার তার সবসময় থাকে। আমরা
এই বিষয়টা যেন সবসময় খেয়াল রাখি। প্রিয় লিসেনার্স, যে যত পাপ কাজই করুক না কেন, তার শেষকৃত্যটা যেন ঠিকঠাকভাবে হয়। মানুষ মারা যাওয়ার পর তার আমল বন্ধ হয়ে যায়, তার সমালোচনা করার আসলে অধিকার আমাদের নাই। যদি শিক্ষণীয় কিছু বিষয় না থাকে তাহলে আমরা সেইগুলো নিয়ে বা তার কাজ নিয়ে, তার নাম নিয়ে সমালোচনা করতে পারি না। যদি মানুষকে শেখানোর উদ্দেশ্যে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে উদাহরণস্বরূপ কিছু আমরা বলতে চাই, সেটা হতে পারে। কিন্তু মানুষ মারা যাওয়ার পর তাকে নিয়ে গীবত করাটা নিষেধ। এটা কিন্তু আমাদের শরীয়তে স্পষ্টভাবেই রয়েছে। সব আলেম ওলামারা এই বিষয়ে একমত। শুধু একটা বিষয়, যেটা আবারও আমি রিপিট করছি, সেটা হচ্ছে যদি তার সমালোচনার মাধ্যমে শিক্ষণীয় কিছু থাকে, মানুষের কল্যাণকর কিছু থাকে, সেক্ষেত্রে শুধু সেই সমস্ত আলোচনাগুলো করা যেতে পারে, এছাড়া না। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম তো আগে বলেছে, আশিক মণ্ডল ভাই। তো ঘটনাটি ঘটেছিল 2017 সালের দিকে। আর ঘটনাটি মূলত যার সাথে ঘটে তার নাম আসলাম। ঘটনাটির একটা অংশের সাথে উনি নিজেও জড়িত। সঙ্গত কারণে স্পেসিফিকভাবে কিছু জায়গার নাম বলা যাচ্ছে না। উনি ওই সময়ে গুলিস্তানের আশেপাশে একটি জায়গায় একটা পোশাক কারখানায় কাজে যুক্ত হন। ওনাদের যে কারখানা, ওই কারখানার সাথেই একটা মসজিদ রয়েছে, আর মসজিদের সাথে মাদ্রাসাও রয়েছে। তো ওনাদের যে সুইং রুমটা, মানে সেলাই রুমটা, সেটা হচ্ছে 5 তলায়। আর মসজিদের ছাদটাও ওই সমান সমান আর কি। মসজিদের ছাদ থেকে ওনাদের রুমের দূরত্ব, মানে মাঝখানের গ্যাপটা আনুমানিক মাত্র 5 হাত হবে। তো ওই মসজিদে যেই ছেলেরা ছিল, মানে ওই মাদ্রাসার ছেলেরা ওখানেই থাকতো, লেখাপড়া করতো। আসলে ঢাকা শহরে তো এরকম ফাঁকা মাঠ বা জায়গা ছিল না। বাচ্চাগুলো বিকালে কোথায় খেলবে? বিকালে ওই ছাদে এসে ওরা টুকটাক খেলাধুলা করতো। আর রুমের জানালা দিয়ে সব কিছু স্পষ্টভাবেই দেখা যেত। তো এই আশিক মণ্ডল ভাই, উনিও যখন ওই সুইং রুমে কাজ করতেন, উনি ওদেরকে দেখতেন, কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে গল্প করতেন। ওরা বেশ মিশুক ছিল, কথা বলতেও ভালো লাগতো। একদিন উনি দেখতে পান যে একটা ছেলে হাঁটতে হাঁটতে এসেছে ওনার ওই জানালার কাছে, এসে বলে যে, ভাই আমার একটা উপকার করে দিতে পারবেন? আশিক মণ্ডল ভাই বলে যে, বলো ভাই, কি উপকার, আর তোমার নাম কি? তো সে ছেলেটা বলে যে তার নাম হচ্ছে জুবায়ের, আর দেখে মনে হয় তার বয়স 11 কি 12 বছর হবে আর কি। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো সে প্রথমে আসলে বলতে চাচ্ছিল না, তার সাথে আর একটা ছেলে ছিল, বলছে যে এই তুই বল না। এখন যেহেতু ছেলেটা বলতে সংকোচ বোধ করছিল, পরে তার বন্ধু বলে যে, ভাই আমার এই বন্ধুর পাঞ্জাবির পকেটটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবেন? তখন আশিক মণ্ডল ভাই বলে যে, আরে আর কি, নিয়ে এসো, আমি সেলাই করে দিব। যেহেতু ওই মাঝখানে মাত্র 5 হাতের গ্যাপ ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের, তখন একটা বিশেষ পদ্ধতিতে ওই লাঠির আগায় পাঞ্জাবিটা দিয়ে উনি ওটাকে তার হাতে দিয়ে দেন। উনিও বেশ যত্নের সাথে পাঞ্জাবির ওই পকেটের অংশটা সেলাই করে দেন। যখন সেলাই করে দিয়েছেন, ছেলেটা খুব মিষ্টি একটা হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে যায়। একদিন দেখা যায় এশার নামাজের পর ওই ছাদের বাচ্চাটা এসেছে। আসার পর এই আশিক মণ্ডল ভাইকে বলছে যে, ভাইয়া আপনার জন্য আমি মিষ্টি নিয়ে আসছি, আপনি সেদিন আমার পাঞ্জাবির পকেটটা সেলাই করে দিয়েছিলেন, আমার মা মিষ্টি বানিয়েছে, আপনার জন্য নিয়ে এসেছে, আপনি খান। উনিও খুব খুশি হন যে বাচ্চাটা এত আশা করে ভালোবেসে জিনিসটা নিয়ে আসছে, খাই না। বাচ্চাটা কি করেছিল, একটা লাঠির মাথায় একটা টিস্যু ব্যাগ রেখেছে, টিস্যু ব্যাগের ভেতরে পলিথিন বা কোনো কিছুর ভিতরে ওই মিষ্টিটা রেখেছে, ওইটা দিয়েই মূলত ওই জানালার কাছে তাকে এগিয়ে দেন, আর ওইটা থেকে আশিক মণ্ডল ভাই নিয়ে নেন। তো মিষ্টিটা যে ব্যতিক্রম কিছু, বিষয়টা এরকম না, তবে বেশ সুস্বাদু ছিল আর কি। এভাবেই কিন্তু চলছিল, কোনো ধরনের কোনো অস্বাভাবিকতা ছিল না। রমজান মাস চলে আসে, আর রমজান মাসের আগে ওই এলাকায়, বিশেষ করে গুলিস্তানের আশেপাশে যে পোশাক কারখানাগুলো রয়েছে, তাদের কাজের প্রেশারটা কিন্তু মারাত্মক থাকে। কারণ তারা তো ম্যাক্সিমাম এক্সপোর্ট ওরিয়েন্টেড পোশাক আসলে তৈরি করেন না। ওনারা লোকাল মার্কেটে চালানোর জন্য যেই পোশাকগুলো, ওগুলো বেশি তৈরি করে থাকেন। যদিও এক্সপোর্ট ওরিয়েন্টেড পোশাক অনেক আছে, কিন্তু ওনারা মূলত এই লোকাল মার্কেটে যে পোশাকগুলো দিবেন, ঈদের সময় তো এগুলোর ব্যাপক চাহিদা থাকে, দম ফেলানোর সময় থাকতো না, রাত 2-3টা অবধি কাজ করতেন। যেই জায়গাটাতে ওনারা ছিলেন, ওর একটা ফ্ল্যাটের মতো 3টা রুম ছিল, একটা সুইং রুম, একটা কাটিং রুম, আর একটা ওনাদের থাকবার জন্য জায়গা আর কি। তো কাজ শেষ হলে সবাই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়তো। তো এই আশিক মণ্ডল ভাইয়ের ফোনে একটু কথা বলতেন আর কি। তো কাজ শেষ করে উনি চিন্তা করলেন যে আসলে রুমে বসে বা রুমে শুয়ে কথা বললে তো অন্যদের ঘুমে ডিস্টার্ব হবে, কারণ সারাদিন সবাই অমানসিক পরিশ্রম করে, আর ঈদের আগে তো কাজের প্রেশার মারাত্মক বেশি। এখন তো রুমে শুয়ে শুয়ে কথা বলা যাবে না। উনি ওই সুইং রুমের যেই জায়গাটাতে বসে, জানালার পাশে বসে কাজ করতেন, উনি ওই জায়গাটাতে গিয়েছেন। তো উনি ওইখানে বসে
মাঝে মাঝে কথা বলতেন রাতের বেলা ফোনে পরিবারের সাথে। তো এক রাতে উনি জানালার পাশে বসে কথা বলছেন, হঠাৎ করে কি হয়, ওই জানালা দিয়ে মসজিদের ছাদের দিকে ওনার চোখ যায় কথা বলতে বলতেই। উনি দেখেন ওই যে জুবায়ের নামক যে ছেলেটা ছাদে নামাজ পড়ছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, কারণ ছাদের ওই জায়গাটাতেও কিন্তু আলো ছিল, আর ঢাকা শহরে চতুর্দিকেই তো আসলে লাইট আছে, এমনটা না যে ওই জায়গাটা অন্ধকার, এমন না। কিন্তু উনি দেখলেন যে ছেলেটা নামাজ পড়ছে, কথা বললে ডিস্টার্ব হতে পারে, যদিও বা সেটা শোনার কথা তার না, বেশ দূরেই ছিল ছেলেটা, তারপরেও উনি কথা বলা বন্ধ করে দিয়ে ঘুমাতে চলে যান। তো উনি যে কয়েকদিনই আসছেন রাতের বেলা পরিবারের সাথে কথা বলার জন্য, প্রায় প্রত্যেকটা দিনই ওই জুবায়ের নামের যে ছেলেটা, এই ছেলেটাকে উনি ওখানে নামাজ আদায় করতে দেখতেন। একদিন হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। ওই রাত্রে জুবায়ের সে নামাজ পড়ছিল না, সে ছাদে বসে কোরআন শরীফ পড়ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে কোরআন শরীফের পাতা একা একাই উল্টে যাচ্ছিল। বাতাসে যেরকম উল্টে যায় বিষয়টা এরকম না, মনে হচ্ছে ওর এক পৃষ্ঠা পড়া হচ্ছে, পাতাটা একা একাই উল্টে যাচ্ছে, আর এক পৃষ্ঠা পড়া হচ্ছে, পাতাটা একা একাই উল্টে যাচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছেন যে এটা বাতাসে উল্টাচ্ছে, বা উনি হয়তো দেখতে ভুল করছেন। অনেকক্ষণ ধরে উনি এই বিষয়টা অবজার্ভ করছিলেন। উনি যে জানালার পাশে বসেছিলেন, ওই রুমের লাইটটা তো বন্ধ ছিল, এই জন্য ওইখানে বসে যে কেউ দেখছে এটা কিন্তু বাইরের থেকে আসলে বোঝা যায় না। কিন্তু হঠাৎ করেই ওই জুবায়ের ছেলেটা এমনভাবে তার দিকে তাকায়, মনে হচ্ছে ওই ছেলেটা বুঝে গেছে যে ওইখান থেকে তাকে খুব ভালো করে কেউ দেখছে। জুবায়ের ছেলেটার এরকম তাকানো দেখে আশিক মণ্ডল ভাই বেশ ঘাবড়ে যান। উনি ওখানে দাঁড়িয়ে না থেকে উনি রুমে চলে আসেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, পরের দিন থেকে ওই জুবায়ের ছেলেটাকে আর দেখা যায় নাই। উনি ঈদ অবধি ওখানে কাজ করেছিলেন, পরবর্তীতে ওখান থেকে চলে আসেন, অন্য আর একটা জায়গায় কাজ নিয়েছিলেন। তো অন্য যেখানে কাজ নিয়েছিলেন, যে গার্মেন্টসটা, সেটা ছিল ওখানে থাকা একটা হাই স্কুলের অপোজিট পাশে, মেইন রোডের সাথেই। যেহেতু ওই গার্মেন্টসগুলো এখনও রয়েছে, এই জন্যই মূলত উনি নাম বলেন নাই। যারা ওই এলাকায় আছেন তারা যদি ঘটনা শোনেন তাহলে কিছুটা বুঝতে পারবেন আর কি। তো এরপর কি হয় যে এই আশিক মণ্ডল ভাইয়ের এক বন্ধু, যার নাম হচ্ছে জাহিদ, এই জাহিদ সে একটা ছেলেকে, জাহিদকে উনি একটা কাজ ম্যানেজ করে দেন, ওনাদের ওই গার্মেন্টসেই একটা চাকরি ম্যানেজ করে দেন আর কি। তো কয়েক মাস পর এই জাহিদ কি করেছে, তার এক ভাতিজাকে নিয়ে আসে। মূলত তাদের লোক দরকার ছিল, ওই গার্মেন্টসের লোক দরকার ছিল। তো ওই জাহিদের এক ভাতিজা, সে কাজ জানতো, সে ওখানে নিয়ে আসে, সেটা কাজ করছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল। তো এই ছেলেটার নাম হলো আসলাম, খুবই ভালো একটা ছেলে, নামাজ কালাম পড়তো নিয়মিত। এভাবেই চলছিল। দেখতে দেখতে কুরবানি ঈদের সময় চলে আসে। তো কুরবানি ঈদেরও 2-3 দিন আগে কাজের প্রেশার তো বুঝতেই পারছেন প্রিয় লিসেনার্স, গার্মেন্টস লাইনে কিন্তু অনেক কাজের চাপ থাকে আর কি। নাইট ডিউটি করতে হয়, নাইট ডিউটি করলে ওভারটাইম হিসাবে কাউন্ট করা হয়। তো একদিন কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে ওনাদের রাত প্রায় 3:30টার মতো বেজে যায়। সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছেন। এর মধ্যে আসলাম সে বলে যে এখন ঘুমালে তো ফজর নামাজ পড়তে পারবো না, ফজর নামাজ পড়ে এসে তারপর ঘুমাই। তো এদিকে সবাই তো আসলে কাজ করতে করতে ক্লান্ত, তারা তাদের মতো করে ঘুমিয়েছেন। আসলাম নামাজ পড়ার জন্য কোথায় যেন চলে যায়, নামাজ পড়ে চলেও আসে, ঘুমিয়ে পড়ে। অন্য সবাই তখন ঘুমিয়েছিল। তো ঘুম শেষ করে সবাই যখন কাজ করার জন্য উঠেছেন, তারপরে কাজ করেছেন, সন্ধ্যার সময় ওনাদের নাস্তা করার একটা বিরতি শুরু হয়। ওই সময় হঠাৎ করে আসলামের উদ্ভট আচরণ শুরু হয়। আসলাম কি করে, সবার কাছে গিয়ে মাপ চাচ্ছে, আর অঝরে কান্নাকাটি করছে। এমনকি বাড়িতে সে ফোন দিয়ে তার আব্বার কাছে মাপ চাচ্ছে, মায়ের কাছে মাপ চাচ্ছে, সবার কাছে সে বলতেছে যে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তো এই যে আশিক মণ্ডল ভাইকে বলতেছেন, মামা আপনি তো আমাকে সিগারেট আনতে বলছেন, আমি তো যাইনি মামা, আপনার কথা না শোনার জন্য আমাকে মাফ করে দিয়েন। আবার কিছুক্ষণ পর খুব রাগী হয়ে বলছে, এই বেটা সিগারেট খাওয়া তো ভালো না, তুই সিগারেট খাস কেন? এমন আচরণ দেখে গার্মেন্টসের ম্যানেজার, যিনি গার্মেন্টসের ম্যানেজারের বাড়িও কিন্তু রাজবাড়িতেই, তো উনি বলেন যে এই আসলামকে ধরে আমার কাছে নিয়ে আয় তো। তো আসলামকে ধরে যখন ওনার সামনে বসানো হয়, ওনার সামনেও এই আসলাম ছেলেটা উদ্ভটভাবে কথা বলছে। ম্যানেজার বলছে, এই তুই কি নেশা করছিস নাকি? তোকে তো ভালো হিসাবেই জানি নামাজ কালাম করিস, হঠাৎ করে এরকম শুরু করছিস কেন? তখন আসলাম হেসে হেসে বলছে, আমি তো জীবনের সিগারেটও খাই নাই, আর অন্য নেশা কীভাবে করব? আর বেটা ম্যানেজার, তোর তো চরিত্র ভালো না। এই বলে ওই ম্যানেজারের এমন সমস্ত গোপন কথা বলা শুরু করে দেয়। ম্যানেজার তো তখন বেশ বিব্রতকর পরিবেশ পরিস্থিতিতে পড়ে যায়। হাই হাই সর্বনাশ, সে বলেটা কি, মান সম্মান তো সব একদম শেষ করে দিচ্ছে রে। ম্যানেজার বুঝতে পারলো যে এই ব্যাপারটা মোটেও স্বাভাবিক কিছু না। ওই ম্যানেজার এক ভাই ছিল হুজুর, উনি তাড়াতাড়ি তাকে ফোন দেন, কাছাকাছি ছিল। তো উনি কি করেছেন, চলে আসছেন, চলে এসে
কিছু পানি পড়া দেন, ঝাড়ফুঁক করেন, কোরআনের কিছু আয়াত পড়ে ঝাড়ফুঁক করেছিলেন আর কি। সাময়িক সময়ের জন্য ঠিকও হয়ে যায়, কিন্তু উনি বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ছেলেটাকে বাড়িতে পাঠিয়ে দেন, এখানে রেখেন না। বাড়িতে গেলে বাড়ির লোকজন ওকে চিকিৎসা করুক, নিশ্চয়ই একটা সমস্যা তো হয়েছেই। এরপর হুট করে এশার নামাজের পর ওকে পাওয়া যায় না, কোথায় গেছে কি হয়েছে কেউ বলতে পারে না। এদিকে ঈদ সন্নিকটে, ওনাদের কাজের প্রেশার মারাত্মক, অন্যদিকে এই ছেলেটা হারিয়ে গেছে। কাজ বাদ দিয়ে সবাই তো পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছে। অনেক খোঁজাখুঁজি করার পরও ওকে পাওয়া যায় না। রাত আনুমানিক 1টা-1:30টার দিকে দেখা গেল ওই একাই চলে আসছে, এসে বিশ্রীভাবে হাসছে, সবার সামনে এসে এমনভাবে হাসছে সবার মেজাজটা হয়ে যায় গরম। ঈদের সামনে এরকম কাজ বাদ দিয়ে ওকে খুঁজলো, আর ও কিনা এভাবে এসে বিশ্রীভাবে দাঁত কেলিয়ে হাসছে। ও হাসছে কিন্তু কথা বলছে না, ওকে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না। ও কথা না বলে ওর যে ঘুমানোর জায়গা সেখানে চলে যায়। এদিকে অন্য যারা আছেন তারা কাজ শেষ করে কারখানার যেই জায়গাটা রয়েছে ঘুমানোর জন্য, ওইখানে অবশ্য জায়গার স্বল্পতার কারণে একটা মাচাঙের মতো তৈরি করা হয়েছে, মানে নিচেও ঘুমানো যায় উপরেও ঘুমানো যায়। আশিক মণ্ডল ভাই রাত আনুমানিক 2টার দিকে ঘুমিয়ে পড়েছেন। ফজরের আগে ওনার ঘুম ভাঙে। ওনার মুখের উপর কারণ নিঃশ্বাস, গরম নিঃশ্বাস পড়লে যেরকম অনুভূতি হয়, শব্দ হয়, ওই রকম একটা অনুভূতির কারণে ঘুম ভেঙে যায়। যখনই উনি চোখ মেলেছেন তখন দেখেন এই যে আসলাম ছেলেটা, ওর মুখ তার মুখের এত কাছাকাছি, চোখ বড় বড় করে এই আশিক মণ্ডল ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর তার নিঃশ্বাস মূলত তার মুখের উপর পড়ছে। ঘুম থেকে চোখ খুলে হঠাৎ করে এই দৃশ্য দেখুন, ভীষণ ভয় পান আর চিৎকার দিয়ে ওঠেন। সবাই তো ওনার চিৎকার শুনে ধর্মর করে উঠে বসছেন। অন্যরাও দেখেন যে এই একই ব্যাপার, এই আসলাম এরকম চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। তখন সবাই বলেন যে না রে, এ তো রাখা যাবে না, এ তো ভীষণ বিরক্তির কারণ হয়ে গেছে আমাদের জন্য, খুব ঝামেলা পাকাচ্ছে, এ রাত বিরেতে এরকম কাজ করছে, ওকে তো বাড়িতে পাঠিয়ে দিতে হবে। কাজের প্রেশারের জন্য তার সাথে যে যাবে কেউ তার বাড়ি পর্যন্ত, এরকম লোকজন ছিল না। তো ওখানে এই যে ছেলেটা আসলাম, এই আসলামের আপন খালাতো ভাই, উনি আবার ট্রাকের ড্রাইভার ছিলেন। তো ওনার সাথে কথা হয়, যোগাযোগ হয় যে কোনোভাবেই হোক, তো তার সাথেই পাঠানোর কথা হয়। ওনার সাথে যখন কথাবার্তা হয়, বেশ কিছুক্ষণ পর উনি কারখানার সামনে ট্রাক নিয়ে চলে আসেন, কারণ উনি ওই দিকটাতেই যাবেন, এরকম একটা কথা ছিল। এদিকে যেই সময়টাতে পাঠানো হয় সেই সময়টা কিন্তু রাতের বেলা, মানে পরবর্তীতে কথা হয়েছে উনি রাতের বেলা ট্রিপ নিয়ে ওই বাড়ির ওদিকে যাবেন, এই জন্য রাতের বেলা এসেছিলেন। রাতের বেলা তাকে ট্রাকে তুলে দিয়ে ওনারা হাফ ছেড়ে বাঁচেন যে যাক বাবা, আপদ বিদায় হয়েছে, আমরা তো এইসব ঝামেলা এখন নিতে পারবো না, সে সুযোগ আমাদের নাই, অথচ পরিবারের কাছে গেলে একটা চিকিৎসা পাবে। তো তাকে ট্রাকে তুলে দিয়ে ওনারা চলে আসেন, সব কিছু ঠিকঠাক চিন্তা করছেন যে দেখ ওকে তো পাঠাই দেওয়া হয়েছে। এর পরের বিষয়টা ওনারা পরে জানতে পেরেছিলেন, সেটা হচ্ছে সব কিছু ঠিকঠাক মতোই তো ওনারা তুলে দিয়েছিলেন। আসলাম তো ট্রাকের মধ্যে উঠেছে, ওনাকে সারাটা পথ ঘুমিয়েছিল। ওকে খাওয়ার জন্য ওর খালাতো ভাই যিনি ট্রাক চালাচ্ছিলেন তাকে ডাকেন, মানে আসলামকে ডাকেন, কিন্তু খাবে না, ঘুমের মধ্যে বলে যে আমি খাবো না, আমি মাত্র খেয়ে আসছি। এই কথা শুনে খালাতো ভাই অবাক হয়, ও কীভাবে খেলো, এই তুই খেলি কখন, সে কোনো উত্তর দেয় না। তো এইভাবেই তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়, মানে তার খালাতো ভাই তাকে বাড়িতে পৌঁছে দেন। আর তার এক মামা আছে কোরআনে হাফেজ, তার নাম হচ্ছে আবদুল্লাহ। উনি এই আসলামকে দেখে কিছু তদবির দিয়েছিলেন, কিছুদিনের জন্য ভালো থাকে, আবার নাকি সে পাগলামি শুরু হয়। ওনাকে 2 মাস একদম বদ্ধ উন্মাদ ছিল, কাউকে চিনত না। মজার বিষয় হলো রাস্তায় যাকেই দেখতো তাকে দিনের দাওয়াত দিত, কাউকে না চিনলেও 5 ওয়াক্ত নামাজ সে কখনো বাদ দিত না। এদিকে হয় কি, আসলাম ছেলেটা দিনে দিনে খুব শুকিয়ে যাচ্ছিল, একদম কঙ্কালসার হয়ে যায়। তো এই যে আবদুল্লাহ মামা, উনি ওনার পরিচিত একজন হুজুর যিনি খুব বড় মাপের একজন আলেম, তাকে নিয়ে আসেন এই সমস্যার সমাধানের জন্য। উনি এসেছেন, আসার পর এশার নামাজের পর এই আসলামের উপরে ওই জিনটাকে হাজির করান। জিনটা হাজির হয়ে খুব সুন্দর করে সালাম দেয় এবং খুব মিষ্টি করে কথা বলতে থাকে। তখন ওই হুজুরকে বলেন যে আমার নাম খালিদুল্লাহ, এই ছেলেকে আমি আল্লাহর রাস্তায় কাজ করাতে চাই। তখন হুজুর বলেন ঠিক আছে, আল্লাহর রাস্তায় কাজও করবে, এটা তো প্রত্যেক মুসলমানেরই দায়িত্ব, কিন্তু আপনি থাকাতে ওর মানসিক শারীরিক অনেক সমস্যা হচ্ছে, দয়া করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ ওকে হেদায়েত দিলেও কাজ করবে, আপনি তো জোর করে ওকে দিয়ে কাজ করাতে পারবেন না, আর এটা আপনার দায়িত্বও না। ওর ভালো মন্দ দেখার জন্য ওর মা বাবা রয়েছে, ওকে সঠিক পথে পরিচালনার জন্য ওর মুরব্বীরা রয়েছে, আপনি জোর করে ওকে দিয়ে কাজ করাবেন কেন আল্লাহর রাস্তায়? আল্লাহকে এই দায়িত্ব আপনাকে দিছে, আপনি দাওয়াতি কাজ করাতে চাইলে আপনি আপনার জিন সমাজে গিয়ে তাদেরকে দাওয়াতি কাজ করান, আপনি এর পিছনে লাগছেন কেন? আর আপনার উপস্থিতিতে তার তো ক্ষতি হচ্ছে। একথা শোনার পর ওই জিনটা নাকি বলে যে না, আমি সাথে থাকলেও একজন দিনদার মানুষ হবে। তখন হুজুর বলেন যে ওকে দিনদার বানানোর দায়িত্ব আপনার না, আপনার উপস্থিতিতে ওর যে ক্ষতি হবে সেটা দেখে বুঝতে পারছেন না ওর কি হাল হয়েছে? আপনি যদি না যান ছেলেটা তো পাগল হয়ে যাবে, আর এরপরে মারা যাবে।
তখন ওই জিনটা বলে যে না, আমি যাব না, ওকে ভালো পথে পরিচালনা করব। তখন ওই হুজুর বলেছিলেন যে আপনি যদি ভালোই ভালোই না যান, তাহলে কিন্তু এতক্ষণ যে সম্মান দিয়ে আপনার সাথে কথা বলছি, এই সম্মানটা থাকবে না। আর আমি এখন যে পদক্ষেপ নেব সেটা আপনার জন্য ভালো হবে না। আপনি কি যাবেন নাকি আমি চিন্তা ভাবনা করব ভিন্ন কিছু করার? তখন ওই জিনটা মনে হলো, কিছুক্ষণ চিন্তা করলো, তখন বলে ঠিক আছে আমি যাব, তবে আমার কিছু শর্ত রয়েছে। তখন ওই হুজুর বলেন কোনো শর্ত না, বিনা শর্তে আপনি চলে যাবেন। যদি শর্ত আরোপ করেন তাহলে কিন্তু ভিন্ন পদক্ষেপ নিব আমি। তখন ওই জিনটা বলে আচ্ছা ঠিক আছে, শর্ত না, অনুরোধ, অনুরোধ তো করতে পারি। তখন বলে আচ্ছা ঠিক আছে বলেন। তখন ওই জিনটা বলে যে ওকে আর ওই কাজে ফেরানোর দরকার নাই, ওকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, ও আলেম হোক, দিনের কাজ করুক,